আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি কিল্লন। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। নৌকাযোগে বরাক নদীতে মাদক পাচার রোধ সাফল্য পুলিশের। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির স্কুটিকে কেন্দ্র করে চাঞ্চল্য। ইকোফিক্স প্রযুক্তির মাধ্যমে শিলচরে পথ সংস্কারের সূচনা। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বিলবাড়ি গ্রামে সুবর্ণ সিনহার দুগ্ধবতী গাভীর মৃত্যু। এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির। চিলড্রেন পার্ক নির্মাণের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ। ডান্স বেঙ্গল ডান্সের মেগা অডিশনে শিলচরের সমর্পিতা। মণিপুর থেকে নৌকাযোগে বরাক নদী দিয়ে মাদক পাচারের সময় অভিযানে নেমে সাফল্য পেল পুলিশ ও আসাম রাইফেলস। নৌকা থেকে 20,000 ইয়াবা ট্যাবলেট ও 21 গ্রাম সন্দেহযুক্ত হেরোইন জব্দ করে পুলিশের যৌথ দল। এর অবৈধ বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। গ্রেপ্তার করা হয়েছে 2 পাচারকারীকে। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন কাছাড়ের পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলে জানান আধিকারিকরা। যোৱাকালি এটা আমি ইভিনিং সময়ত খবৰ পাইছিলোঁ যে মণিপুৰৰ ফ্ৰেজেল ডিষ্ট্ৰিক্টৰ পৰা 2জন ড্ৰাগ পেডলাৰে বৰাক ৰিভাৰ ইউজ কৰি লক্ষীপুৰলৈকে ইয়াবা টেবলেটছ আৰু হিৰ'ইন লৈ আহি আছিলে। আৰু যেতিয়া তেওঁলোকে লক্ষীপুৰ ঘাটত নামিছিলে আৰু উজানতাৰাপুৰৰ ছাইডত আহি আছিলে, তেতিয়া আমি এই অভিযানটো চলাইছিলোঁ আৰু 2জন ব্যক্তিক আমি আটক কৰিছিলোঁ। আৰু তেওঁলোকৰ পৰা আমি 10,000 ইয়াবা টেবলেটছ আৰু 21 গ্ৰামছৰ হিৰ'ইন আমি চিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু যেতিয়া আমি NDPS কিটৰ আণ্ডাৰত টেষ্টটো কৰিছিলোঁ, টেষ্ট ৰিজাল্ট পজিটিভ দিছিলে দুটাই, ইয়াবা টেবলেটছ আৰু হিৰ'ইন। আৰু লগতে আমি যিখন নাও তেওঁলোকে ইউজ কৰি লক্ষীপুৰলৈকে আহিছিলে সেইখনো আমি চিজ কৰিছোঁ। আৰু 2জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। 2জন ব্যক্তিৰ নাম হৈছে জেমছ এল মালস্বাম, যাৰ ঘৰ হৈছে ফেৰিজুৱাল মণিপুৰ, আৰু কেনজিঅ'ৰ মাৰ, তেখেতৰ ঘৰ ফেৰিজুৱাল মণিপুৰতে হয়। আৰু এতিয়া আমি NDPS এক্টৰ আণ্ডাৰত আমি কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আমি কেৰি আউট কৰিম। উনাম গ্রামে জনৈক অমিনাম সিনহার বাড়ির উঠোনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির স্কুটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। কিছুক্ষণ পর সেখানে একটি বোলেরো গাড়ি এসে হাজির হয়। গাড়িতে আসা যুবকরা স্কুটিতে লাথি মারতে শুরু করে এবং জোরপূর্বক স্কুটির সিট খোলার চেষ্টা করে। পরে অবস্থা বেগতিক দেখে বোলেরো নিয়ে পালিয়ে যায়। পুলিশ ছুটে গিয়ে স্কুটি বাজেয়াপ্ত করেছে। এ নিয়ে জোরগুঞ্জন শুরু হয়েছে। পুলিশের সন্দেহ এর পিছনে কোনো ড্রাগস চক্র জড়িত। Badilo ya por tuyo te. Acá tamat ni ka. Oye, do. Ini lai. Kat nai. Kat nai. Kadari লাগবো। তুই টাকা উঠাতে পারি না। অনুমানিক 3:15 বা 3:30 সময় হঠাৎ আমার রাস্তার গলি দিয়ে একটা স্কুটি ঢুকে। হঠাৎ আগে আনিয়ে দেখি আমার উঠানে লক করে ওরা চলে যায়। একটু পরে দেখি আরেকটা বোলেরো গাড়ি আমার রাস্তার মুখে এসে দাঁড়ায়।
তো ওখান থেকে কয়েকজন লোক এসে তো স্কুটিটা দেখে কিছু না বলে ওরা চলে যায়। তখন আমি রাত্রে আতঙ্ক হয়ে কাউকে কিছু বলিনি, পাড়া প্রতিবেশীকে বলেছি। তারপরে আজকে সকালে 5টা সাড়ে 5টার সময় আমি থানাতে গিয়েছিলাম। তখন একটা ফার্স্ট ইনভেস্টিগেশন একটা রিপোর্ট দিয়ে এসেছি। এখন আমার ওসি স্যারকে নিয়ে এসেছি যেন ওইটা তো কী কার গাড়ি কীরকম আমার বাড়িতে এসে লক করে চলে গেছে, কী বা কী না থাকতে পারে, তার জন্য আমি পুলিশকে ইনফরমেশন দিয়েছি। মালিকের সন্ধান পাওয়া যায়নি এখন পর্যন্ত, যার দরুন আমি পুলিশ প্রশাসনকে জানিয়ে আমি মানে স্কুটিটাকে দেখে স্কুটির মধ্যে মানে একটু দেখে এরপরে তো ওরা চলে যায়। আপনারা ওদেরকে শনাক্ত করতে পেরেছেন? না রাত্রে, কালকে রাত্রে তো অধিক বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে কারেন্ট নেই, অন্ধকারের মধ্যে কাউকে চিনতে পারিনি। আর ওরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে, এই ল্যাঙ্গুয়েজটা আমরা সচরাচর আমাদের পাথারকান্দির ল্যাঙ্গুয়েজ না, মানে না হিন্দি না আসামিস না বাংলা, কিছু বলতে পারি না। বরাক উপত্যকায় প্রথমবারের মতো শিলচরে শুরু হলো পথহোল প্রকল্পের অধীনে আধুনিক ইকোফিক্স প্রযুক্তির মাধ্যমে রাস্তার গর্ত ভরাটের মেরামতির কাজ। শনিবার কাজের সূচনা করে বিধায়ক ডক্টর রাজদীপ রায়। বর্ষাকালে পূর্ণাঙ্গ রাস্তা মেরামতির কাজ সম্পূর্ণ না করায় এবার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে পূর্ত বিভাগ এই কাজ করছে বলে জানান বিধায়ক। আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আসাম সরকারের একটা নতুন প্রয়োগ আমরা দেখেছি, এটাকে ইকোফিক্স একটা সলিউশন বলে। ইকোফিক্সটা হচ্ছে ওয়েস্ট থেকে জেনারেট করা স্টিল আর আয়রন থেকে প্রোডাক্ট। এটা রাস্তাতে যে জায়গাতে গর্তগুলো হয়ে থাকে কিংবা রাস্তাতে যে ভাঙাগুলো থাকে সেই জায়গাগুলোতে যদি জলও থাকে তাহলে জলের মধ্যে এটা দিলেও এটা পরবর্তীকালে একটা কম্প্যাক্টার মধ্যে জিনিস আছে, কম্প্যাক্টার দিয়ে এটাকে কম্প্যাক্ট করে দিলে এটা সঙ্গে সঙ্গে এটা আঠা লেগে যায়। এবং একটা সলিউশন হিসাবে এটাকে প্রয়োগ আমরা আজকে এক্সপেরিমেন্টাল বেসিসে করেছি, যে গর্ত যে জায়গায় জলও আছে সেই জায়গায় সেই জিনিসটা আমরা ফেলেছি। এটার নাম হচ্ছে ইকোফিক্স। এটা বেসিক্যালি ওয়েস্ট মেটেরিয়াল অফ স্টিল অ্যান্ড আয়রন থেকে এটা বানানো। এবং আমরা কয়েক বস্তা এনে আজকে ডিসির অফিসের সামনে যে রাস্তাতে যে গর্তগুলো ছিল আমাদের এই কাজটা আজকে আমরা করেছি। এবং আসামে এই প্রয়োগটা ডিব্রুগড়, কামরূপ, গুয়াহাটি 8টা ডিস্ট্রিক্টে অলরেডি আরম্ভ হয়েছে প্রয়োগটা। এই সিজনে যদি এটা লাভ হয়, এটা যদি দেখা যায় যে এটা ওয়েট নিতে পারছে, এটার উপরে গাড়ি ঘোড়া গেলে মানে জায়গাটা রাস্তাটা নষ্ট হচ্ছে না, তাহলে হয়তো মডার্ন মানে রোড সাইড ম্যানেজমেন্ট আর রোড মেনটেনেন্সের জন্য একটা নতুন সলিউশন আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে, ডিপার্টমেন্টের কাছে আসবে। তো আমি তাদেরকে প্রথমেই সাধুবাদ জানাই যে বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি দ্বিতীয়বারের জন্য গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সঙ্গে সঙ্গে কাজে নেমে গেছেন। তো আমি আজকে শিলচরবাসীর তরফ থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি এই প্রয়োগটাতে শিলচরকেও এটাকে ইনক্লুড করেছেন এবং আমাদের যে ইঞ্জিনিয়ার নাগবাবু এখানে আছেন উনার
নেতৃত্বে আমাদের এখানের কন্ট্রাক্টর আছেন, ওনারা এসে এই সলিউশনটা নিয়ে এসেছেন, তো আমরা প্রয়োগটা করেছি। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।